বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে মোংলায় সড়কপথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় রোববার 24 আগস্ট ভোর 5টা থেকে মোংলার চাঁদপাই, মাদ্রাসা রোড, কলেজ মোড়, উপজেলা পরিষদ, মোংলা বাস স্ট্যান্ড সহ মোংলার বিভিন্ন স্থানে সড়কের উপর গাড়ি ও বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ চলছে। ভোর 5টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে বিকাল 5টা পর্যন্ত। অবরোধের কারণে সড়ক ও নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে ইপিজেড, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার। বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এতে বাগেরহাট জেলার সঙ্গে অন্য সব স্থানের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদারেরা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন। নেতারা বলেছেন, বাগেরহাটের 4টি আসন বহাল রাখার দাবিতে আমরা গেল 30 জুলাই থেকে আন্দোলন শুরু করে আসছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো রাজপথ অবরোধ, আবার কখনো নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপরেও নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে আসেনি। এ কারণে আমরা আজকে সর্বত্র অবরোধ ও হরতালের ডাক দিয়েছি। সর্বস্তরের জনগণ আমাদের দাবির সপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করছেন। কোনো দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না। মোংলা বন্দর এলাকারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ। অবরোধ সফল করতে ভোর থেকেই মোংলা নদীর খেয়া ও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ইপিজেড কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। সড়ক পথে যান চলাচল বন্ধ থাকায় শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিস কার্যত অচল হয়ে পড়েছে। শুধুমাত্র জরুরি সেবা চালু রয়েছে। বাগেরহাট থেকে খুলনা, মাওয়া, ঢাকা রুটও বন্ধ হয়ে পড়েছে। এতে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট। আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নেবে, তা না হলে এর থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা টোটাল দক্ষিণ অঞ্চলকে আমরা অচল করে দিব। আমাদের এই বাগেরহাটের 4টি আসন বহাল রাখতে হবে। আশা করি আমাদের এই যে অবরোধ চলছে সারা বাগেরহাট জেলার ইতিহাসে এত বড় অবরোধ আমরা কখনো দেখিনি। কমিয়ে দিয়েছে বাগেরহাট থেকে, এরা আমরা কখনোই মেনে নেব না, মানতে পারি না। যে কোনো উপায়ে এই আসনকে আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এই জন্য আজকে আমাদের অবরোধ ধর্মঘট চলছে। যদি সিএসসি শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে আমরা আরও এর থেকে কঠিনতর আন্দোলন করে অসহযোগ আন্দোলনের মাধ্যমে সর্বদলীয় ঐক্যের মাধ্যমে আমরা এই আসনকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। শুরু করছি এই প্রতিবাদ থেকে সিসি যতদিন এই নির্বাচন কমিশনার এই আমাদের 4টি আসন ফিরিয়ে না দেবে ওর দিন আমরা রাজপথে থাকবো, রাজপথে জীবন দিব এবং যত জায়গায় যত আন্দোলন করা লাগে সব কিছু বন্ধ করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে বাগেরহাট জেলার ভিতর। আমরা চাই